এভরিওয়ান, আমি প্রার্থনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এইমাত্র আমি স্নান করে এলাম। আজকে সকাল সকাল স্নান করেছি, কারণ প্রত্যেকটা দিন আমি আমার মায়ের কাছে বকা খাই এই স্নান করাটা নিয়ে। তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি স্নানটা করেই নিই। আর আজকে কী জানি কেন মনে হলো যে ভিডিও করি, একটা বড় ভিডিও। তো দেখতে থাকো আজকে ভিডিওটা। এখন আমি চুলে চিরুনি করবো। স্নান করার পরে আমি জানি না কেন এই চুল আঁচড়ানোটা এত কষ্টকর আমার কাছে, বুঝি না আমার এত কষ্ট লাগে কেন চুল চিরুনি করতে। এই বড় চুল হলে না এই যে একটা সমস্যা, চুল চিরুনি করতে গিয়ে যত ঝামেলা। চল একটা জিনিস দেখাই তোমাদের। দেখো কত চুল উঠেছে। কার কার আমার মতো চুল উঠে কমেন্ট করে জানিও। কোন দিন জানি আমি টাক হয়ে যাবো, জানো তো। কমপ্লিট চিরুনি করা। এখন আমি কিছু একটা খাবো। আজকে বাড়িতে হয়েছে ঘুগনি, কীভাবে দেখাই, এটাই এখন খাবো আমি। আচ্ছা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম কিছু কথা বলার জন্য, যাদের এই বছর এনএম এক্সামে খারাপ হয়েছে তাদের উদ্দেশ্যে। অনেকেই আমার কমেন্ট বক্সে লিখেছো যে আমার এক্সাম খারাপ হয়েছে, অনেক বছর থেকে ট্রাই করছি বাট হচ্ছে না, এবছরটাও হলো না, তো এখন আমি কী করব। তো তাদেরকে আমি বলবো যে যাদের দেখবে বর্ডার লাইন, মানে হয় না যে এমন একটা বর্ডার লাইনে আছি যে হতেও পারে না হতেও পারে, তারা একটু ওয়েট করে যেও রেজাল্টের জন্য, বাট পাশাপাশি পড়তে থাকো। আর যারা দেখছো যে এমন একটা নাম্বার উঠছে যেন হবে না, পসিবল নয়, তাদের আমি বলবো যে প্রিপারেশান শুরু করে দাও। মানে একটা জেদ তৈরি করো মনের মধ্যে যে না, আমার পরের বছর পেতেই হবে এনি হাউ। আর সামনে তো অনেক এক্সাম আসছে, তাদের ওগুলোও প্রিপারেশান নাও। সামনে বললাম যে পঞ্চায়েতের এক্সাম হবে, ওটা নিতে পারো। ওটা তো ক্লাস 8 থেকে মনে হয় সম্ভবত, কারণ আমার অত সঠিক জানা নেই। আমিও ভেবেছি পঞ্চায়েতের জন্য পড়বো, দেখা যাক কী হয়। তো অত ভেঙে পড়ো না, একটা কিন্তু এক্সাম কিন্তু তোমার জীবন নির্ধারণ করতে পারে না। এমন না যে একটা বছর গেছে তার কী হয়েছে, আমি চেষ্টা করতে থাকি, দেখি না কবে হয়। 1 বছর হলো না, 2 বছর হলো না, 3 বছর হলো না, 4 বছর, তো 4 বছর না হোক 5 বছরের সময় তো হবে, নিশ্চয়ই হবে, কারণ এত বছর থেকে তুমি পড়ে আসছো জিনিসগুলো, হবে, এটা হতে বাধ্য, কিন্তু তোমাকে ফুল এফোর্টস দিতে হবে। তো এটাই বলবো, পড়তে থাকো, মনের জোর হারিও না। সবসময় এটাই মাথায় রাখবে যে এখন আমার দিনটা খারাপ যাচ্ছে, সামনে হয়তো ভালো কিছু আসছে, কিন্তু এখন যদি তুমি ভাবো হ্যাঁ আমার পরীক্ষা খারাপ হয়ে গেল, আমি তো গেলাম, আর হবে না আমার দ্বারা, মানে এই সময়টা হয়, আমি বলি আমারও হয়েছে, সবারই হয়। তারপরে ওই যে নিজেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করতে হবে সব সময়। আর এটাই ভাববে যে এখন খারাপ হচ্ছে, সামনে কিছু একটা ভালো আসবেই আমার জীবনে। তো এটুকুই বলবো, আর বেশি বড় করব না ভিডিও। তাহলে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।